সবাই আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, দিস ইজ মধুরিমা হিয়ার। আজকে আমি এসে গেছি একটা বিউটি টিপস নিয়ে। সেটা হচ্ছে যে স্কিনকে কি করে হোয়াইটিং রাখতে হয়, মানে গ্লাস স্কিন কি করে পেতে হয়, সেটা না একদম ঘরোয়া পদ্ধতিতে আমি দেখাচ্ছি, যেটা আমাদের কিচেনে আছে। আমি শিওর যে তোমাদের সবার বাড়িতে আছে। সেটা হচ্ছে ফিটকারি। এটাকে দেখো ফিটকারি বলে। এটা আমি এখন ভেঙে এটাতে ফেস প্যাক বানিয়েছি, যেটা এই ভিডিওতে আমি ইউজ করব। আর আমি জানি তোমাদের সবার ঘরে আছে, কারণ আমি তো ছোটোবেলা থেকে দেখেছি আমার বাবাকে আফটার শেভ, মানে শেভ করার পরে বাবা এটা দাড়ি কামানোর পরে মুখে ঘষতো। তারপরে ভাইকেও দেখতাম, দাদুকে দেখতাম। তো তখন বুঝতাম না কিসের জন্য। তারপর বুঝতে পেরেছি যদি কোথাও কেটে যায়, কোথাও ব্লিডিং হচ্ছে, তো এই ফিটকারিটা তারতে মানে তুরন্ত এই ব্লিডিংটাকে বন্ধ করতে সাহায্য করে। তাছাড়া আমি দেখেছি মানে মা জলের মধ্যে অনেক সময় দিয়ে রাখতো জলটাকে পিউরিফাই করার জন্য। তারপরে ফিটকারি দিয়ে ছানা কাটা হতো, দুধটাকে বয়েল করার পরে লেবু দেওয়া হতো। লেবুর রসে যদি এটা ভালো করে না কাটছে তখন একটুখানি ফিটকারি দিয়ে দিত মা, তো খুব ভালো করে ছানাটা হয়ে যেত। তো তখন আমি এসব দেখেছি, কিন্তু আমি তখন ফেসে মানে তখন কোনোদিন আমি ফেসে ইউজ করিনি। তারপর যখন না মানে আফটার ম্যারেজ দেখলাম যে অনেক কিছু মানে আছে জিনিস, ঘরের জিনিস, যেটা দিয়ে আমরা নিজেদেরকে ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি, সুন্দর দেখতে পারি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে তোমার যত এজ তাতে 10-12 ইয়ার্স কম লাগবে, সেটা মেনটেন করা যেতে পারে। তো সেটার জন্য হচ্ছে এটা হচ্ছে একটা ভালো জিনিস ফিটকারি। এটাকে সিলভার অ্যামালগাম বলে, যেটা তোমার কেমিক্যাল নাম হচ্ছে সিলভার অ্যামালগাম। আর আমি জানি এটা সবার কাছে আছে। তো আর যদি না থাকে তাহলে তোমরা যে কোনো দোকান থেকে কিনে আনতে পারো, যে কোনো গ্রসারির দোকানেও পাওয়া যায়। আমি তো গ্রসারির দোকান থেকে কিনে এনেছি, মানে একটা টুকরো রেখেছি বরের জন্য, বাকিগুলো আমি জলের ট্যাঙ্কে দিয়েছি। আর এখন তো এটা আমি ইউজ করব। আর সেই জলের ট্যাঙ্কে দেওয়ার পরে না সেই জলটা আমরা খাইও, প্লাস সেটা দিয়ে আমি চুলও ধুই। চুল ধুলো না কী হয়, চুলে যদি ড্যান্ড্রাফ থাকে না, তো ড্যান্ড্রাফের জন্য এটা খুব ভালো কাজ করে। এটা আরও অনেক কিছু উপকারিতা আছে, সেটা আরেকদিন বলবো, কারণ আজকে যদি সব বলতে যাই না তাহলে অনেক সময় লাগবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক, যেটা কী করে তোমরা অ্যাপ্লাই করবে ফেসে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, ফিটকারিটাকে না এরকম ডাইরেক্ট ঘষাবে না কোনো সময়। এটাকে প্রথমে ছোট্ট টুকরো করে নিতে হবে। দেখো আমি এখান থেকে ভেঙে নিয়েছি, ছোট্ট একটা টুকরো নিয়েছি। আমি এটা 2-3 দিন ইউজ করেছি, তো আজকের জন্য ছোট্ট একটা টুকরো নিয়েছি। সেটাকে খুব ভালো করে গ্রাইন্ড করতে হবে। গ্রাইন্ড করে যদি দরকার পড়ে ছেঁকে নিও, ছেঁকে তারপরে সেটা মানে আমাদের যে ফেস প্যাক আছে সেটাতে মিক্স করতে হবে, তারপর ফেসে অ্যাপ্লাই করতে হবে। যদি ডাইরেক্টলি আর যেটা গ্র্যানুয়ালস থাকে তোমরা ফেসে অ্যাপ্লাই করো না, তাহলে অনেক সময় র্যাশেস আসতে পারে। সরি, আমার না গলাটা একটু খারাপ লাগছে, মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই। আমি এই বাটিতে দুধ নিয়েছি। অ্যাকচুয়ালি দুধটা না কম হয়ে গেছিলো, তাই ফ্রিজ থেকে বের করে ঠান্ডা দুধ নিলাম। তোমাদেরকে বলছি, যদি তোমাদের কাছে মানে দুধ বয়েল করার আগে দুধটা শেষ হয়ে যায়, তাহলে ফ্রিজে রেখে সেই দুধকে ঠান্ডা করেও নিতে পারো। তার মধ্যে এক চামচের চাইতেও কম, 1/2 চামচ আমি রাইস পাউডার মিক্স করে দিলাম। তার সাথে আমি মিক্স করব হানি। এই দেখো এইটুকুই হানি নিয়েছি। তোমরা চাইলে একটু বেশিও হানি নিতে পারো, আর আজকে একটু বেশি নিয়ে নিই কারণ এখানে একটুখানি দুধ বেশি আছে। এবার যেটা করতে হবে, এই যে আমাদের কাছে আছে ফিটকারি, এই দেখো ফিটকারি টুকরোটা আছে, এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। গ্রাইন্ড করে ভালো করে মিক্সারে পিষে তারপরে সেটা ফেসে ইউজ করতে হবে। যদি এটাতে দানা থাকে না তাহলে কি হবে, মানে ফেসে র্যাশেস এসে যেতে পারে। তো এটাকে চলো এবার গ্রাইন্ড করি। দেখো গাইস, আমি ফিটকারিটাকে ভেঙে এই ছোটো টুকরো নিলাম শুধু, আর এই গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। তোমরা করার আগে না প্ল্যাটফর্মটাকে খুব ভালো করে ক্লিন করে তারপর করবে। আমি ভালো করে ক্লিন করে তারপর নিয়েছি। এখন এটাতে নিয়ে নেবো। এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করতে হবে। তোমরা চাইলে মিক্সারেও দিতে পারো। মিক্সারে দিতে গেলে কী করতে হবে বলো তো, ফিটকারিটা অনেক বেশি নিতে হবে। আমি অনেক কম পরিমাণে ফিটকারি নিয়েছি। এই দেখো একদম দেখো ফিটকারিটা একদম মানে ফাইন গ্রাইন্ড হয়ে গেছে। এবার তাতে ঢেলে দেবো। দেখো এবার ঢেলে দিলাম তাতে। এবার এটাকে না খুব ভালো করে মিক্স করে নেব।
দেখো ফেস প্যাকটা তৈরি হয়ে গেছে, এবার এটা আমাকে মুখে লাগাতে হবে। দেখো কত ঘন হয়েছে ফেস প্যাকটা। তো চলো এবার এটা মুখে অ্যাপ্লাই করি। দেখো বন্ধুরা, আমি ফেস প্যাকটা বানিয়ে তোমাদের কাছে নিয়ে এসেছি। এই দেখো কীরকম হয়েছে। আমি না একদিন বানিয়ে এটা ফ্রিজে রেখে দিই, অলমোস্ট 3 to 4 days আমি ইউজ করতে পারি। তবে হ্যাঁ, এটা আমি আমার মেয়ের মুখে লাগাই না, যেহেতু এটাতে ফিটকারি দেওয়া আছে, সেটা শুধু আমিই ইউজ করি। কারণ মেয়ে অনেক ছোট, তো ওকে সেটা ইউজ করা যাবে কিনা জানি না, সেজন্য ওর মুখে লাগাই না। তো ওকে শুধুমাত্র দুধ দিয়ে মুখটা ওয়াশ করে দিই, আর একটু মাঝে মধ্যে চালের গুঁড়ো দিতে পারি। তো দেখো এই ফেস প্যাকটা রেডি হয়ে গেছে, একটা দারুণ ফেস প্যাক। এবার এটাকে আমার মুখে লাগাচ্ছি। আজকে না চুলটা একটু বাঁধতে হবে, কারণ না হলে না মানে চুলের মধ্যে লেগে গেলে আবার একটা প্রবলেম হয়ে যাবে। চুল ধুতে পারবো না, কারণ এখন হচ্ছে সন্ধ্যের সময়, আই মিন 7:30। তো চুলটা বেঁধে নিলাম। চলো এবার এটা মুখে লাগাই। তোমরা চাইলে কটন বল দিয়েও লাগাতে পারো, আমি কটন বল ইউজ করছি না, আমি জাস্ট হাত দিয়েই লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, মুখে লাগানোর আগে না মুখটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। আর এতে কোনো রোজ ওয়াটার বা কিছু ইউজ করা হয়নি, প্লেন দুধের মধ্যে চালের গুঁড়ো দিয়েই আমি প্যাকটা বানিয়েছি, আর সিলভার অ্যামালগাম দিয়ে। তো দুধটা কী হয়েছে, ঘন হয়ে গেছে, কারণ যেই সিলভার অ্যামালগামটা দিয়েছি দুধটা ফেটে গেছে, মানে আই মিন কী বলবো, ছানার মতো হয়ে গেছে। দেখো তো দেখো বন্ধুরা, আমার ফেস প্যাকটা লাগানো শেষ, খুব ভালো করে লাগিয়ে নিলাম। এখানে অনেকের ইভেন্টস টু স্কিন টোন থাকে না, অনেকের ডার্ক থাকে। আমার যদিও কোনো প্রবলেম নেই, তবুও একটু লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর আন্ডার আইসটা লাগিয়ে নিচ্ছি, কারণ কি হয়েছে, এখন তো মানে এজিং আফটার 35-এর মধ্যে এজিং চলে আসার চান্সেস থাকে, তো সেজন্য একটু চোখের নিচে ভালো করে লাগিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, এবার এটাকে আমাকে 15 মিনিটস মুখে রাখতে হবে। তো 15 মিনিটস পরে আসছি মুখটা ওয়াশ করে, আর বলছি তোমাদেরকে ডাইরেক্ট দেখাচ্ছি যে কেমন হয়েছে আমার স্কিনটা। তো চলো দেখো বন্ধুরা, 15 to 20 মিনিটস রাখলাম, তারপরে মুখটা ধুয়ে আসলাম তোমাদেরকে দেখাতে। দেখো এখনো মুখে পুরো জল আছে, জাস্ট মুখটা মুছে নিচ্ছি। স্কিনটাকে না সবসময় এরকম একদম সফট কটনের টাওয়েল দিয়ে মুছতে হয়, কখনো এমনি করে রাব করবে না। দেখো তোমাদেরকে ক্যামেরার সামনে এসে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ আমার স্কিনটা। তো দেখো কতটা হোয়াইটিং হয়ে গেছে। অ্যাকচুয়ালি না, আমরা যারা ওয়ার্কিং ওমেন আছি, যারা বাইরে যেতে হয় বাচ্চাদের জন্য, অনেক কিছু কাজের জন্য বাইরে যেতে হয়, অফিসের জন্য, ওদের তো অ্যাটলিস্ট উইকলি 2 to 3 টাইমস এটা ইউজ করা খুবই দরকার, স্কিনটাকে খুব ভালো রাখার জন্য, স্কিনের গ্লোটাকে ঠিক করার জন্য। আর এটা না সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, এটাকে স্কিনটাকে টাইট করবে, তোমাদের স্কিনটাকে উপরে তুলবে, যেহেতু এটাতে হানি আছে। পোরগুলো, যাদের পোরগুলো ওপেন আছে, সেই পোরগুলোকে ক্লোজ করতে সাহায্য করবে। স্কিনে সফটনেস থাকবে, দেখো কতটা সফট হয়ে যায় স্কিনটা, স্কিনে সফটনেস থাকবে। আর যদি তোমাদের এই জায়গাটা ডার্ক হয়ে যায়, অনেকের এই জায়গাটা ডার্ক থাকে, এখানে ডার্ক সার্কেল থাকে, এগুলো না একদম চলে যাবে। তোমরা রেগুলারলি চাইলে অল্টারনেট ডেজেও ইউজ করতে পারো। তোমরা যদি এটা রেগুলারলি ইউজ করতে থাকো, অ্যাটলিস্ট 2 to 3 মান্থস ইউজ করো, তারপর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আশা করি এটা তোমাদের খুব ভালো লাগবে। এটা একটা খুব ভালো রেমেডি হচ্ছে, আর খুব ইজিলি বানানো যায়, তাতে রোজ ওয়াটারও দরকার পড়ে না, শুধুমাত্র একটুখানি ফিটকারি, একটু চালের গুঁড়ো আর মধু, বাস হয়ে গেল, আর দুধ, বাস তাতেই হয়ে গেল।
তোমরা যদি না চাও তাহলে মধু না দিলেও পারো। আমি মধুটা সবসময় ইউজ করি, কারণ মধুটা আমার স্কিনটাকে সফট রাখে, গ্লোয়িংটাকে ভালো করে, আর মানে আমার নিজের কাছে এটা খুব ভালো লাগে, সেজন্য আমি সেটা ইউজ করি। তো তোমরাও সেটা ইউজ করবে। আর এটা না সব স্কিনের জন্য ইউজ করা যায়, সব সিজনে ইউজ করা যায়। আমি দেখো এখন রেইনি সিজন চলছে, বাইরে বৃষ্টি পড়ছে, আওয়াজ আসছে, সেই বৃষ্টির মধ্যে সেটা ইউজ করেছি। সামারেও ইউজ করি, সামারে তো বেশি ইউজ করি, উইন্টারেও ইউজ করি। আর উইন্টারে এটা ইউজ করার সাথে সাথে তারপরে একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে দিই। এখন আর আমি ময়শ্চারাইজার লাগাচ্ছি না, কারণ এখন তো বৃষ্টি চলছে, তো ওয়েদারটা এমনিতেই ওয়েট আছে তাই। তো চলো আজকে বাস এই পর্যন্তই, দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো তাতে। আর সিলভার অ্যামালগাম মানে ফিটকারির অনেক উপকারিতা আছে, যাতে মানে যদি মুখের মধ্যে গন্ধ হয়, তারপর থেকে অনেকের পাইরিয়া থাকে, দাঁতের মধ্যে থেকে রক্ত বেরোচ্ছে, বা মানে ব্রেথ স্মেল হয়, তখন কি করবে, একটুখানি ফিটকারি নেবে, আর তার সাথে না 2-3টা এলাচের দানা দেবে। সেটা না জলের মধ্যে ভিজিয়ে রাখবে 1-2 ঘন্টা, ভিজিয়ে রেখে সেই জলটা দিয়ে না, জলটা নেবে, জলটা নিয়ে সেই জলটা দিয়ে গার্গল করবে। প্রত্যেক দিন যদি রাত্রেবেলা ভিজিয়ে রাখো, সকালবেলা সেটা দিয়ে গার্গল করো না, তাহলে দেখবে পুরো দিন তোমার মানে ব্রেথটা খুব ফ্রেশ থাকবে। আর এটা কি হচ্ছে জানো তো, এটা কেমিক্যাল ফ্রি হচ্ছে। আমরা যে টুথপেস্টগুলো ইউজ করি না, মানে ডাবল লাল টুথপেস্টের কথা বলছি না, বা অন্য আয়ুর্বেদিক টুথপেস্টের কথা বলছি না, যেগুলো আমাদের মানে কমার্শিয়াল টুথপেস্ট যেগুলো আমরা ইউজ করি, সেগুলোতে না অনেক রকম কেমিক্যাল থাকে। সেটা কি করে আমাদের দাঁতের সিলভারটাকে নষ্ট করতে সাহায্য করে, সরি ক্যালসিয়ামটাকে নষ্ট করতে সাহায্য করে। কিন্তু যদি তোমরা এসব ইউজ করো না, তাহলে তোমাদের মুখে একটা ফ্রেশনেস থাকবে, আর তোমাদের নিজেদেরও ভালো লাগবে। তারপরে এটা না মানে অনেকটা বডি পারফিউম হিসেবেও ইউজ করা যায়, সেটা আরেকদিন বলবো, কারণ আজকে যদি বলতে থাকি তাহলে ব্লগটা মানে 10-15 মিনিটস হয়ে যাবে, তো কেউ দেখতে মানে ভালো লাগবে না, আর আমার নিজেরও বকবক করতে ভালো লাগবে না। তো আজকে আসছি বাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের সবাইকে ভালো লাগবে, আর হেলদি থেকো, ভালো থেকো, ভালো খাও। হ্যাঁ অবশ্যই আরেকটা জিনিস তোমাদেরকে বলতে আছে, যে এভরি উইকলি 3 days ভিটামিন ই ক্যাপসুলটা খাবে। সবাই নাকি ভিটামিন ই ক্যাপসুল চুলে লাগায়, অনেকে গালেও লাগায়, হ্যাঁ লাগাতে পারো সেটা অবভিয়াসলি, কিন্তু খাওয়াটা খুব দরকার। মানে বডিতে না, সেটা ইন্টারনালি আমাদের সাপোর্ট হওয়া উচিত। যদি ইন্টারনালি তোমার সাপোর্ট না থাকে না, তাহলে কখনোই তোমার স্কিন গ্লো করবে না, কখনোই তোমাকে ফ্রেশ লাগবে না। তাই ভিটামিন ই ক্যাপসুলটা খাবে। ভিটামিন ডিটা দেখবে ঠিক আছে কিনা, কারণ মেয়েদের না সব সময় ডি ডেফিসিয়েন্সি হয়ে যায়, কারণ মেয়েরা রোদে যায় না তাই। তো সে দুটো জিনিস খুব ভালো করে মেনটেন রাখবে। আর ডি থাকলে না হাতে পায়ের ব্যথাও চলে যাবে, ইডি যদি মেনটেন থাকে। তো ইডিটা মেনটেন রাখবে, আর ইচ্ছে করলে 2-3টা বাদাম খেতে পারো ডেইলি। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।